ইরানের শক্তিশালী হামলার কারণে দুবাইয়ের ঘাঁটি ছেড়ে পালিয়েছেন প্রায় ৫০০ মার্কিন সেনা। জীবন বাঁচাতে তারা আশ্রয় নিয়েছিল দুটি পৃথক গোপন আস্তানায়। এক আস্তানায় ছিল ৪০০ জনেরও বেশি, আরেকটিতে ছিল প্রায় ১০০ জন। কিন্তু ইরানের বিপ্লবী বাহিনীর নজর এড়াতে পারেনি তারা। তেহরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের ঝাঁক নিখুঁতভাবে আঘাত এনেছে সেই গোপন আস্তানা দুটিতে, আর তাতেই ধ্বংসযজ্ঞ। এই হামলায় আমেরিকানদের ক্ষয়ক্ষতির পরিমাণ এতই বিশাল ছিল যে কয়েক ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সের সারি সেখানে ছোটাছুটি করেছে। নিহতদের মধ্যে বড় মাপের সামরিক কমান্ডারও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুবাইয়ের এই ৫০০ সেনার উপর হামলা প্রমাণ করে ইরান সত্যি আমেরিকানদের জন্য ওত পেতে আছে। শহীদ আয়াতুল্লাহ খামেনির শিষ্যরা জানে আমেরিকানরা কোথায় পালাচ্ছে, কোথায় লুকাচ্ছে। দর্শক, ইরানের হামলায় পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে গেছে। দুবাইয়ের মতো একটি জায়গায় হামলা হওয়ার অর্থ হলো এখন মধ্যপ্রাচ্যের কোনো কোণই আর মার্কিন সেনাদের জন্য নিরাপদ নয়। এর আগে ভাবা হতো যে মিত্র দেশগুলোতে মার্কিন সেনারা হয়তো কিছুটা বাড়তি নিরাপত্তা পাবে, কিন্তু ইরানের প্রিসিশন টেকনোলজি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। দর্শক, দুবাইয়ের এই হামলার রেশ কাটতে না কাটতে খবর আসে সমুদ্র থেকেও। ওমানের সালালাহ বন্দরের বেশ কিছুটা দূরে একটি মার্কিন সাপোর্ট ভেসেল ও রসদ সরবরাহকারী জাহাজকে গুঁড়িয়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। তবে এই হামলায় ইরান একটি কূটনৈতিক চাল চেলেছে। তারা বারবার জোর দিয়ে বলেছে ওমান তাদের ভ্রাতৃপ্রতিম দেশ এবং ওমানের সার্বভৌমত্বের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। অর্থাৎ ইরানের টার্গেট কেবল মার্কিন স্বার্থ, ওমান বা অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্র নয়। এর মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে মধ্যপ্রাচ্যের আকাশ ও জলপথে আমেরিকার রাজত্ব আর চলবে না। দুবাই সফল হামলায় কেবল ইরানি মিসাইলের সক্ষমতা নয়, বরং তেহরানের গোয়েন্দা নেটওয়ার্কের এক বিশাল বিজয় ফুটে উঠেছে। পেন্টাগন যেখানে দাবি করে তাদের সেনাদের মুভমেন্ট বা নড়াচড়া পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত, সেখানে দুবাইয়ের গোপন আস্তানায় ৫০০ সেনার অবস্থান শনাক্ত করা ইরানের জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু তেহরান প্রমাণ করেছে তাদের গোয়েন্দা চোখ এখন মধ্যপ্রাচ্যের কোনায় কোনায় পৌঁছে গেছে। এই হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর ভেতরে যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার গোপন নেই। আর দুবাইয়ের মতো সুরক্ষিত শহরে ৫০০ সেনা যদি নিরাপদ না থাকে, তবে কাতার বা বাহরাইনের মতো ছোট দেশগুলোতে থাকা হাজার হাজার মার্কিন সেনার ভবিষ্যৎকে। এদিকে ইরানের রণকৌশল কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন ইরান এখন আর মিসাইল ও ড্রোন পাঠিয়ে ভয় দেখানোর পর্যায়ে নেই। তারা এখন সরাসরি কিল জোন তৈরি করছে। দুবাইয়ের রাজপথে কয়েক ঘন্টা ধরে চলা অ্যাম্বুলেন্সের সাইরেন কেবল আহতদের আর্তনাদ নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের শেষ বিদায়ের সুর। ট্রাম্প প্রশাসন যেখানে ইরানকে পঙ্গু করে দেওয়ার ছক কষেছিল, সেখানে খামেনির উত্তরসূরিরা এখন গেম পাল্টে দিচ্ছেন। আরাকচিদের মতো কূটনীতিকরা যখন বিশ্বমঞ্চে শান্ত গলায় কথা বলেন, তখন তাদের পেছনে থাকা ইসলামী বিপ্লবী বাহিনীর বিধ্বংসী আঘাত শত্রুর মনে কাঁপন ধরিয়ে দেয়। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ইরান আর কোনো আপোষ করতে রাজি নয়। দর্শক, দুবাই ইরানের হামলার ফলে বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দুবাই একটি বৈশ্বিক বাণিজ্যিক কেন্দ্র, যেখানে যুদ্ধের দামামা বাজার অর্থ হলো তেলের বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনে আতঙ্ক। কিন্তু ইরানের জন্য এখন আর পিছু হটার পথ নেই। তাদের ভাষায় হয় আমাদের সার্বভৌমত্ব স্বীকার করো, নয়তো কফিনে করে তোমাদের সন্তানদের দেশে ফেরত নাও। ইরানের এই ড্রোন ও মিসাইল অপারেশন মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি নজির হিসেবে চিহ্নিত হবে। ২৮ ফেব্রুয়ারি সে হামলার পর আমেরিকানরা ভেবেছিল তারা ইরানকে নেতৃত্ব শূন্য করে দুর্বল করে দিয়েছে, কিন্তু আরাকচিদের মতো নেতাদের নেতৃত্বে ইরান এক নতুন রূপে আবির্ভূত হয়েছে। দুবাই সে ৫০০ সৈন্যের উপর চালানো হামলা কেবল একটি প্রতিশোধ নয়, এটি একটি নতুন যুগের সূচনা, যেখানে একটি দেশ তার সর্বোচ্চ নেতার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে সরাসরি পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়েছে। আমেরিকার জন্য এখন অপশন খুব কম, হয় তাদের আত্মসমর্পণ করে ফিরে যেতে হবে, অথবা এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধের কবলে পড়তে হবে, যার শেষ কোথায় কেউ জানে না। দুবাই রক্তক্ষয়ী সকালটি আমেরিকান কমান্ডারদের মনে একটি দীর্ঘস্থায়ী ক্ষত রেখে যাবে। অ্যাম্বুলেন্সের সাইরেন আর ধোঁয়ায় আচ্ছন্ন দুবাইয়ের আকাশ সাক্ষ্য দেয় ইরান ফুরিয়ে যায়নি, বরং তারা এখন আরও বেশি ভয়ঙ্কর।